মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে করতে যুবকের মৃত্যু, তাহলে কি আমরা ধরে নিব যে যুবকটি জানত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় এরকম যুবকদেরকে দেখি যে সেজদা অবনত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। বিভিন্ন বয়সে মানুষকে দেখি, ইউটিউবে জাতীয় ভিডিও আছে, সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া। সেজদায় গিয়েছেন আর উঠেনি, অথবা কোরআন তেলাওয়াত করছেন আর উঠেনি, জিকির আজকার করছেন আর উঠেনি, নামাজের জন্য দাঁড়িয়েছেন, ওই অবস্থায় মৃত্যু হয়েছে। এই আলামতগুলো কি জান্নাতি হওয়ার আলামত? হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা বুঝবো যে লোকটা ভালো, আল্লাহ তাকে ভালোবেসে ফেলছেন, ভালোবাসার উপরে তার মৃত্যু হয়েছে, আল্লাহর ভালোবাসার উপরে মৃত্যু হয়েছে, কেমনে বুঝবো? সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই প্রশ্ন সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনলেন, নবীজি উত্তর দিলেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যদি আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দেয়, তাহলে তুমি বুঝে নিবে যে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমরা এমন যুবকদেরকে দেখি যারা সেজদা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, এমন যুবকদেরকে দেখি যারা কোরআন তেলাওয়াত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, এমন অনেক নামাজিকে পাই নামাজের জন্য দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এগুলো ভালো মৃত্যুর আলামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে পছন্দ করেন সে আলামত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উম্মতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবেন। আল্লাহর নবী বলবেন, আনা শাহিদুন লাহু। কিছু উম্মতের ব্যাপারে নবীজি নিজে সাক্ষী দিবেন, আনা শাহিদুন লাহু, আমি নবী সাক্ষী দিচ্ছি যে এটা আমার রিয়েল উম্মত, সত্যিকারের উম্মত। এজন্য আমরা মন থেকে আমাদের শেষ যেন আল্লাহ তাআলা ভালোর উপরে যেন দেন, আমাদের শেষ মৃত্যুটা যেন আল্লাহ তাআলা হাসতে হাসতে দেন, ইমানের পথে দেন। এই দোয়াটা সব সময় আমরা করব। আমরা অনেকে শহীদ হতে খুব ভয় পাই, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি শহীদি মৌত দিন, আপনি হয়তো বিছানায় শুয়ে মারা গিয়েছেন, জ্বরের ঘোরে আপনি মারা গিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা আল্লাহর কাছে সব সময় আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আপনি আমাকে দান করেন, কি দান করবেন? আল্লাহ আপনি আমাকে শহীদি মৌত দান করেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন, এমন মৃত্যু দেন যে মৃত্যুর পরে আল্লাহ আপনি খুশি হবেন, এমন মৌত আল্লাহ আপনি আমাকে দেন। যদি আল্লাহর কাছে এরকম প্রত্যাশা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা যেই হালতে আপনাকে নিবেন, বিছানায় শুয়ে মারা গেলেও আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করবেন। এজন্য আমরা প্রতিনিয়ত নিজেকে ভালো কাজের উপরে দেখার চেষ্টা করব। আমাদের ঘুমের আগের সময়টা যেন ভালো কাজের মধ্য দিয়ে হয়। আমি গাড়িতে উঠছি, রাগারাগি করে না, আমি সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠব। আমার শেষ উঠা হতে পারে আজকের গাড়িতে উঠা। স্ত্রীর কাছ থেকে গড়ে আলাপ আলোচনা করে বিদায় নিচ্ছি, তখন রাগারাগি না, হাসি মুখে বিদায় নেওয়ার চেষ্টা করি। সন্তানদেরকে আদর দিয়ে ঘর থেকে বের হই, তাহলে দেখবেন আপনার আখের শেষ কাজটা অত্যন্ত সুন্দর হয়েছে। অফিস থেকে আপনি বের হচ্ছেন, বস হিসেবে আপনি সবার সাথে রাগারাগি না, হাসি মুখে সবার কাছ থেকে আপনি বিদায় নেন। দেখবেন আপনার শেষ অবস্থাটা আল্লাহ তাআলা আল্লাহর খুশির উপরে লিখে রেখেছে। যদি এমনটাই হয়, তাহলে এই লোকটা আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়ার সময়টা পার করেছে, দুনিয়া ত্যাগ করেছে। এটা হাদিস থেকে পাওয়া যায়। কাজী আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের উপরে রেখে, ভালো কাজের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।